আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে চলে আসলাম ইটের ভাটায়। আজকে আপনাদের দেখাবো যে ইটের ভাটায় কি সুন্দরভাবে ইট তারা তৈরি করে। এই যে দেখেন সারিবদ্ধভাবে ইটগুলো রাখা হয়েছে। তারা এই ইটগুলা রাখার পরে শুকানো হয়, শুকানো পরে তারা পোড়া দেয়, পোড়া দেওয়ার পরেই ইট তৈরি হয়। তো মূলত আমি আজকে নিয়ে এসেছি আপনাদের যে দেখাবো যে ইটের ভাটায় কিভাবে তারা ইট তৈরি করে। তো সাথে দেখাবো আরও এক মজার জিনিস। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই মজার জিনিস দেখতে পারবেন ইনশাল্লাহ। অনেক পুরনো স্মৃতি ইনশাল্লাহ দেখতে পারবেন। তো ইটের ভাটার ভিতরেই এই যে ঘরগুলো দেখতে পারতেছেন, এগুলো সরকার মাধ্যমে দেওয়া। এই ঘরগুলো সরকারি তাদেরকে দান করছেন। তো ইনশাল্লাহ তো এই যে ইটের ভাটাগুলো দেখতে আছেন, যে ইটের ভাটার ভিতরে ইটগুলো সাজানো আছে, খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো। তো চলুন আমি আপনাদের কিছু লোকের সাথে এখন পরিচয় করিয়ে দিই, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন আজকে ভিডিও মেক করতে আমরা চলে আসলাম মানিককাঠি। আমরা এখন নদীর মাঝখানে। এই যে কয়েকজন খুদে নৌকা বাইচ করতে আছে, তাদের সাথে আমরা একটু কন্ট্যাক্ট করে একটু তাদের ভালোবাসা মহব্বত দিয়ে তাদের নৌকায় আজকে কিছুক্ষণের সময়ের জন্য আমরা উঠছি। তাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম, তারা আমাদের রিকোয়েস্ট রাখছে ইনশাল্লাহ। এই যে দেখেন তারা জাল ফালাইতে আছে নদীতে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন, আর সকলেই আমার ভিডিওর সাথে থাকবেন। এই যে দেখেন তাদের মুখের মুচকি হাসিটা দেখলেই দিলটা জুড়েই যায়। তাদের হাসিটার দাম কোটি টাকা। তো ইনশাল্লাহ এই যে আপনারা একটু হাই হ্যালো দিয়ে দেন সবাইকে। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আপনাদের জীবনটা কীরকম চলে? শান্তিতে আলহামদুলিল্লাহ। আপনারা প্রতিদিন এই নদীতেই থাকেন নাকি? আলহামদুলিল্লাহ। মাছ আপনারা কি পারেন এমনিতে ধরতে পারেন? মাছ বাজে জালে? বাজে আলহামদুলিল্লাহ। তো দুপুরে খানা বানা হয়েছে আপনাদের? কি দিয়ে খাইছেন? গরুর গোশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন আল্লাহ তালা রিজিক দাতা হয়েছে, আল্লাহ তালা রিজিকের মালিক আল্লাহ তালা। তা দেখছেন গরুর গোশ দিয়ে ভাত খাইছে আলহামদুলিল্লাহ। আমিও তো গরুর গোশ দিয়ে ভাত খাইতে পারিনি এই দুপুরে। আমি দুপুরে ভাত খাইছি পাটের শাক আর ডাল দিয়া। তো আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ তালা আপনাদের উত্তম যা দান করুক এবং অনেক ভালো রাখুক, শান্তিতে রাখুক, সুখে রাখুক। আর একটু না দেখালেই নয়, এই সাইডে আছে আমার বন্ধু সুমন। আজকে আসলে আসার উদ্দেশ্য হইলো ভিডিও মেক করব আমরা। তো চিন্তা করলাম বন্ধুকেও একটু দেখাই, ও সকলে আইডিটা ফলো করে পাশে থাকবেন, ফলো করে শেয়ার করে সকলেই পাশে থাকার চেষ্টা করবেন। আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা। আমরা কিছু অশ্লীল কোনো ভিডিও দেখাই না, কোনো আজে বাজে খারাপ কোনো কিছু দেখাই না। আমরা যেই ভিডিওগুলা মানানসই ইনশাল্লাহ আমরা আপনাদের সেই ভিডিওগুলাই দেখানোর চেষ্টা করি। তো আমরা আজকে এই নদীর মাঝখানে আছি এখন। এই যে দেখেন, তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক দিন পরে আসলে নৌকায় উঠলাম, তো খুবই ভালো লাগলো যে আসলে এদের জীবনটা কষ্টের হইলেও অনেক আনন্দদায়ক। আমি মনে করি যে তারা হয়তোবা সবসময় হাসি খুশিভাবেই থাকে। তো ইনশাল্লাহ আবার ভয়ভীতও আছে ইনশাল্লাহ। অনেক সময় হয়তোবা দুর্যোগ ব্যবস্থাপনার সময় অনেকটা ভীতু অবস্থা থাকে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? তো চলুন আমরা চলে যাই ওদের কাছে, যে ওরা কী মাছ ধরে আর কী মাছ পায়, কিভাবে কি করে সেটা আজকে আমি দেখাবো। চলুন আমরা তাইলে দেখে আসি। ও তো দেখি আপনারা কি এই নদীতেই থাকেন? ও তো দেখি আপনারা কি মাছ পাইছেন আজকে? ও মাশাআল্লাহ, এই জাল মানায় এই মাছই ফালাইছেন নাকি? ও তো এই জাল উঠাইবেন কখন? আরো পর উঠাইবেন। আপনার নাম কি? আপনার নাম কি? ডালিম। ও আপনার নাম কি? ওয়াও, আপনার চোখ দুইটা অনেক মায়াবী। আপনার নামটা কি? রাসেল। ও আপনারা সবসময় নদীতেই থাকেন, আপনাদের ভয় করে না? আমি তো উঠলাম, আমার তো অনেক ভয় করতে আছে। তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল এবং ভালোবাসা, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।